least as deep as the Pacific Ocean. Now I'll be your secrets I have held. এটা ছিল বাংলাদেশের প্রথম রমজানের আগের দিন। সকাল সকাল আমার আম্মু আসছিল আমার বাসায় লেটকা খিচুড়ি নিয়ে। এটা ছিল কোরমার মাংস দিয়ে, গরুর কুরবানির যে মাংসটা থাকে সেটা দিয়ে কোরমা বানিয়েছিল। আর সাথে ছিল 2 রকমের ভর্তা, এখানে শুটকির ভর্তা, মরিচের ভর্তা ছিল। আর আমি একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু খেজুর কিনে নিয়ে এসেছিলাম যেহেতু পরের দিন রমজান। আর এটা আমি বাচ্চাদেরকে একটু দিচ্ছিলাম। বিকেলের দিকে আমরা বুফেতে একটা অনুষ্ঠানে একটা আয়োজন বলতে পারেন, এখানে আমাদের একটা সম্মেলন ছিল। তো 140 জনের আয়োজন এটা। আমরা সবাই মিলে গিয়েছিলাম ধানমন্ডি প্যারাডাইস বুফেতে। তো খুবই মজা হয়েছে যেহেতু আত্মীয় স্বজন সবাই ছিলাম, তাছাড়া আমাদের যে সদস্য সংখ্যা ছিলেন ওনারাও ছিল। অনেক মজা করেছিলাম সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেশ ও দেশের বাইরে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো রমজান যেহেতু এসেই পড়েছে, তো সবাই মিলে একটা আয়োজন করেছিলাম রমজানের আগের দিন। এটা ঘুরতে গিয়ে এখানে নানান আয়োজনে নানান খাবার ছিল, আমাদের দেশি বিদেশি বিভিন্ন আইটেমের খাবার ছিল। এখানে ডেজার্ট থেকে শুরু করে সবজি, ফল, চাইনিজ আইটেম অনেক কিছুই ছিল এখানে। তো আমরা আমাদের পছন্দ মতো যে যার মতো করে খাবার নিচ্ছিলাম। আমার বাচ্চারা ছিল, আমার আব্বু আম্মু ছিল, সবাই মিলে অনেক মজা করেছি। আসলে ঘুরতে যাওয়াটা একটা অন্যরকম অনুভূতি। এখানে আমার আব্বু খাবার খাচ্ছিলেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি রাত হলে বয়স্ক মানুষ খেতে অনেক কষ্ট হয়। ওনারা একটু আগেই নিয়ে নিয়ে বসে পড়লেন আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো পছন্দ মতো যার যার পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছিলাম। আমরা ধানমন্ডি প্যারাডাইস বুফেতে আসছি। এটা অসম্ভব সুন্দর একটা বুফে। তো এই তো আমার বাচ্চারা খাবার নিয়ে বসলো, ডেজার্ট নিয়ে বসলাম আমি একটু। তো ডেজার্ট আইটেমটা আমার কাছে ভালোই লেগেছে, অত বেশি মিষ্টি ছিল না। আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা ছিল আমার কাছে সেটা হচ্ছে এই উপরের সাইডটা লাইটের আলোতে এত ঝলমল করছিল। আর এখানে সাইডটাতে ছিল গোল্ডেন রঙের কিছু হরেক রকমের কালার দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আয়নার উপরে। তো আমি একটু ভিডিও শুট করে নিচ্ছিলাম। আর এখানে ছিল মিষ্টির যত আইটেম, জেলি, পুডিং, ফালুদা, কেক, মিষ্টি। তো এই তো যে যার মতো করে খাবার নিচ্ছিল। তো আমি ভিডিও করছিলাম, আমার ছেলেটা ভিডিও করা থেকে একটু নাচছিল। সে খুব উৎফুল্ল নিয়ে মানে খুব মজা করছিল এত এত মানুষের মধ্যে। তার খুবই আনন্দ হচ্ছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমার ছেলের স্কুলে। ও হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো ওর জন্য বাসায় একটু ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু কেটে মশলা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিলাম, ওকে টিফিনে দিয়ে দিব। আর এখানে হচ্ছে দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছিলাম। এখানে আমি মুরগির রেজালা করব, এটা দেশি মুরগি। তো দেশি মুরগি দিয়ে আজকে রেজালা করব। এখানে রান্না বান্না বসিয়ে দিলাম, যেহেতু রাতে সেহরি খেতে হবে তো রান্নাটা আগেই সেরে নিচ্ছিলাম। আর দুপুরের জন্য একটু পোলাও রান্না করলাম মুরগির রোস্টের সাথে, মানে রেজালার সাথে। আর এখানে আমার বাচ্চারা মুরগিটা খুবই পছন্দ করে, পোলাওয়ের সাথে হলে তো কোনো কথাই নেই। আর আমি একটু বাইরে গিয়েছিলাম, দেখেন কি সুন্দর একটা জায়গা, অসম্ভব সবুজে ঘেরা। আমাদের এই বাংলাদেশটা এত সুন্দর দেখতে, যতদূর চোখ যায় আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি। আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল চোখটা জুড়িয়ে যাবে। এই সোনার বাংলা, শস্য শ্যামলা, সুজলা সফলা আমাদের এই দেশটা আসলেই অনেক সুন্দর। আমরা যদি বের না হই ঘর থেকে আসলে এগুলো বুঝতে পারবো না। দেখতে আমাদের দেশটাও কিন্তু অন্য দেশের চাইতে কোনো অংশেই কম না। আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও মন কেড়ে নিয়ে থাকে, একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো বাসায় এসে রাতের রান্না বসিয়ে দিলাম। এখানে লাউ ডাল রান্না করব, যেহেতু আমি গ্রাম সাইডটাতে একটু ঘুরতে গিয়েছিলাম। তো এখানে লাউ ডাল আর সাথে ছিল গরুর মাংস, এটা আমাদের সেহরিতে খাবো। তো এটা রেডি করে নিচ্ছি।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক।